আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা রসায়নের অধ্যায় ১১ খনিজ সম্পদ জীবাশ্ম থেকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে অসম্পৃক্ততা পরীক্ষা নিয়ে। তো চলো আজকে আমরা ভিডিওটা শুরু করি। তো ১ম এ দেখো বলা হয়েছে এখানে CnH2n কে যেখানে n = 3 অর্থাৎ এখানে n এর জায়গায় যদি আমরা 3 বসাই আমরা কি পাই দেখো? আমরা পাই C3H6 অর্থাৎ আমরা এখানে পেলাম C3H6 এটা যদি আমরা CH2 CH3 এভাবে লিখতে পারি। অর্থাৎ দেখো এটা কিন্তু একটা অ্যালকিন। তো আমরা স্পেসিফিক ভাবে যদি বলি এটা হচ্ছে প্রোপিন। তো দেখো এখানে আ ডাবল বন্ড আছে। তো আমরা জানি ডাবল বন্ড আর ট্রিপল বন্ড যেসব যৌগে থাকবে তারা অসম্পৃক্ততার পরীক্ষা দিবে। অর্থাৎ এটাও একটা যেহেতু অ্যালকিন, প্রোপিন তো এটা একটা অসম্পৃক্ততার পরীক্ষা দিবে। তো চলো অসম্পৃক্ত পরীক্ষা কিন্তু ২ ভাবে করা যায়। একটা হচ্ছে বেয়ার দ্রবণ পরীক্ষা আর একটা হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা। তো চলো আমরা ১ম এই দেখে নিই ব্রোমিন দ্রবণ পরীক্ষা। তো ১ম এই আ CH ১ম এ আমরা যৌগটি লিখে নিই CH2 CH CH3 এখন এটাকে আমরা যদি ব্রোমিনের সাথে বিক্রিয়া করাই, এখানে প্রভাবক হিসেবে থাকবে CCl4 CCl4 উপস্থিতিতে আমরা ব্রোমিনের সাথে প্রোপিনের বিক্রিয়া করাবো। বিক্রিয়া করালে উৎপন্ন হবে দেখো CH2 এখানে ডাবল বন্ডটা ভেঙে সিঙ্গেল বন্ড হওয়ার পর দেখো কার্বনের এটা এক হাত ফাঁকা হয়ে গেল। তো এক হাত ফাঁকা হয়ে যাওয়ার পর এখানে এক হাত ফাঁকা হয়ে যাবে। আর আবার যদি CH লিখি CH CH3 দেখো এখানে কিন্তু কার্বন একটা হাত ফাঁকা, এখানেও কার্বন একটা হাত ফাঁকা হয়ে গেল। তো এখানে এসে যুক্ত হবে, এখানে একটা ব্রোমিন এখানে যুক্ত হবে। আর একটা ব্রোমিন এসে এখানে যুক্ত হবে। তো দেখো দুই কার্বনের ২ টা হাত ফাঁকা হয়ে যাওয়ার পর এখানে একটা ব্রোমিন এখানে এসে যুক্ত হলো, একটা কার্বন আরেকটা ব্রোমিন আরেকটা কার্বনের সাথে যুক্ত হলো। তো যৌগটির নাম হবে 1,2-ডাইব্রোমোপ্রোপিন। এখানে দেখো এখানে ব্রোমিনটা হচ্ছে লাল হবে, অর্থাৎ লাল বর্ণ যুক্ত হবে। আর এখানে যখন যৌগটা উৎপাদটি উৎপন্ন হবে তখন এই যৌগটা খুবই বর্ণহীন। যার ফলে আমরা বুঝতে পারি যে এর মাধ্যমে আমরা অসম্পৃক্ততার পরীক্ষা করতে পারি যে এখানে ব্রোমিনের লাল বর্ণটা এখানে এসে দ্রবীভূত হয়ে বর্ণহীন হয়ে যায়। উৎপাদে এসে বর্ণহীন হয়ে যায়, অর্থাৎ ব্রোমিনের লাল বর্ণ দ্রবীভূত হয়। দ্রবীভূত হওয়ার মাধ্যমেই আমরা অসম্পৃক্ততার পরীক্ষাটি করতে পারি। দ্বিতীয়টা হচ্ছে বেয়ার দ্রবণ পরীক্ষা। বেয়ার দ্রবণ পরীক্ষা আমরা আবার যৌগটি লিখি, এখানে আমি সংক্ষিপ্ত করে লিখছি C3H6 C3H6 এর সাথে আমরা দেখো প্রথমেই এই বেয়ার দ্রবণ পরীক্ষায় আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড ইউজ করব। অর্থাৎ KMnO4 প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড ইউজ করব। তারপর এখান থেকে আমরা পাবো হচ্ছে জাইমান অক্সিজেন। এই জাইমান অক্সিজেনকে আমরা পানির সহযোগে প্রোপিনের সাথে বিক্রিয়া করাবো। দেখো আমরা যদি বিক্রিয়া করাই এখানে দেখো এখানে আবারও ২ কার্বনের ২ টা হাত ফাঁকা হয়ে যাবে। এখানে থাকবে CH2 CH CH3 দেখো এখানে CH2 কার্বন একটা হাত ফাঁকা হয়ে গেল। ফাঁকা হয়ে এখানে একটা হাত ফাঁকা, এখানে একটা হাত ফাঁকা, এখানে এসে যুক্ত হবে OH, এখানে এসে যুক্ত হবে OH। অর্থাৎ ২ কার্বন ২ হাতে OH এসে যুক্ত হবে। আসলে যৌগটির নাম হবে প্রোপেন 1,2-ডাইঅল। তো দেখো এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট কিন্তু গোলাপি বর্ণ ছিল। গোলাপি থাকার ফলে যখন বিক্রিয়া করানো হয় তখন এই KMnO4 দ্রবণের গোলাপি বর্ণ দ্রবীভূত হয়ে যায়। দ্রবীভূত হয়ে তখন যৌগটি হয়ে যায় বর্ণহীন। অর্থাৎ এখানেও যৌগটি বর্ণহীন হয়। যে উৎপাদটি উৎপন্ন হয় এখানে বর্ণহীন হয়।
এর মাধ্যমে আমরা দ্বিতীয় অসম্পৃক্ত পরীক্ষা করে ফেললাম। এর পরবর্তী দেখো আরেকটা কোশ্চেন আছে যে A ও B যোগের মধ্যে কোনটি অসম্পৃক্ত? সেম কোশ্চেন। এইটাও পরীক্ষা বেশিরভাগ কিসে থাকে? তো দেখো এখানে A এবং B তো তোমরা বুঝতে পারছো যে এখানে A অবশ্যই অসম্পৃক্ততার পরীক্ষা দিবে, B দিবে না, কারণ এটা অ্যালকিন অথবা অ্যালকেন না, এটা অ্যালকেন অসম্পৃক্ততার পরীক্ষা দেয় না। তো তোমরা প্রথমে লিখবে যে A ও B যোগের মধ্যে A হচ্ছে অসম্পৃক্ত এবং B কে ব্যাখ্যা করবে। এই দুইটা তোমাদের জন্য থাকে বাড়ির কাজ। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।